This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। মেঘালয়ে রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের ছায়া যেন ফের ফিরে এলো অন্ধ্রপ্রদেশের কুরনুলে। গল্পটা প্রায় একরকম, প্রেম, পরিবারের মধ্যে বিয়ে, ষড়যন্ত্রের জাল আর ভয়ঙ্কর পরিণতি। বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই খুন। হানিমুনে গিয়ে স্ত্রীর চক্রান্তের বলি হয়েছিলেন রাজা। অন্ধ্রের তেজেশ্বরের দেহ পাওয়া গেল খাল থেকে। বিবাহ বহির্ভূত সম্পর্কের মাসুলি কি দিতে হলো তাকে? স্ত্রীর প্রেমিকের সঙ্গে শাশুড়িও কি এই ঘৃণ্য চক্রান্তের শামিল? প্রেমিককে সঙ্গে নিয়ে স্ত্রী সোনামের ষড়যন্ত্র। মেঘালয় হানিমুন মার্ডার দেশ জুড়ে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। অন্ধ্রপ্রদেশের কুর্নুল যেন সেই স্মৃতি ফিরিয়ে আনলো তেজেশ্বর হত্যাকাণ্ডে। পেশায় ল্যান্ড সার্ভেয়ার, পাশাপাশি একজন নৃত্যশিল্পী ও প্রশিক্ষক ছিলেন তেজেশ্বর। ঐশ্বর্যর সঙ্গে প্রেমের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়িয়েছিল, কিন্তু তারপর সব শেষ। বিয়ের মাসটা ঘুরতে না ঘুরতেই খুন। পরিবার সূত্রে দাবি, এবছর ফেব্রুয়ারিতে 13 তারিখ দুজনের বিয়ে ঠিক হয়, কিন্তু বিয়ের 5 দিন আগে আচমকা ঐশ্বর্য নিখোঁজ হয়ে যায়। 16 তারিখ ফিরে এসে জানান মা যৌতুক দিতে পারবেন না, আর্থিক সমস্যা রয়েছে। ঐশ্বর্যের যুক্তি মেনে নিয়ে পরিবারের কিছুটা অনিচ্ছা সত্ত্বেও বিয়ের পিঁড়িতে বসেন তেজেশ্বর। 18ই মে তাদের বিয়ে হয়। তবে সবকিছু স্বাভাবিকভাবে চলছিল না। বিয়ের 1 মাস কাটতে না কাটতেই 17ই জুন তেজেশ্বর হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পুলিশের দ্বারস্থ হয় পরিবার। 5 দিন পর খাল থেকে উদ্ধার হয় নিথর দেহ। খুনের নেপথ্যে গভীর ষড়যন্ত্র দেখছে নিহতের পরিবার। স্ত্রী ঐশ্বর্যর সঙ্গে তার মা ও প্রেমিক এই চক্রান্তে শামিল বলে দাবি। পুলিশ সূত্রে খবর, ঐশ্বর্যর মা সুজাতার সহকর্মী তিরুমালা রাও, এক অফিসের কর্মী। দুজনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। একই সঙ্গে মেয়ে ঐশ্বর্যের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে তিরুমালা। দুই সম্পর্কই একসঙ্গে চালিয়ে যাচ্ছিলেন তিনি। পুলিশের সন্দেহ, তেজেশ্বরের সঙ্গে বিয়ের ভাবনা দূরে সরিয়ে তিরুমালাকেই মন দিয়েছিলেন ঐশ্বর্য। পরে বিয়ের ভাবনাও ছিল, কিন্তু এই গল্পে হঠাৎই ইউটার্ন। মন বদলে তেজেশ্বরকেই বিয়ের পরিকল্পনা নেন। সেই বাঁকে কি প্রেমিককে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রের জাল বোনা শুরু করলেন ঐশ্বর্য? মা সুজাতাও কি তাতে সামিল হন? হাড়হিম হত্যাকাণ্ডের নেপথ্যে কি অর্থই, নাকি অন্য কিছু? মোটিভ খুঁজছে পুলিশ। মেঘালয় থেকে কুর্নুল ঘুরে সেই চর্চা, প্রেম, বিশ্বাস, ভয়ঙ্কর পরিণতি, আর যা আবর্তিত ভালোবাসার মানুষকে ঘিরে। টিভি9 বাংলা। ময়নাগুড়িতে এটিএম ভেঙে লুট করে পালাচ্ছে ডাকাতরা। সাহস করে ভিডিও করেছিলেন এক দম্পতি, পুলিশকে সেই ভিডিও দিয়েছিলেন তারা। সঙ্গে সঙ্গে তৎপর হয় জলপাইগুড়ি জেলা পুলিশ। বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে 4 কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয় লুট হওয়া টাকা। চলতি মাসের 14 তারিখ ময়নাগুড়িতে জোড়া এটিএম ভেঙে 54 লক্ষ টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা। ওই পথেই সেদিন বাড়ি ফিরছিলেন রাজু রায় এবং তাঁর স্ত্রী। এটিএমে কিছু ঘটছে তার আভাস পান, এরপরেই গাড়ির পিছু ধাওয়া করে ভিডিও করেন। এদিন রাজু রায়কে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার। আমি মানে আমার ফ্যামিলিকে নিয়ে লাটাগুড়ির দিকে মুভ করছিলাম, তখন সেই ইনসিডেন্টটা দেখতে পাই হঠাৎ করে। তো আমার সন্দেহ হয় বলে আমি গাড়ি ঘুরিয়েছি। তো এই জিনিসটা দেওয়ার পরে আমার মনে হয়েছে না যে মানে আমরা যেহেতু একটা ব্যাংকে কাজ করছি, সেখানে মনে পড়েছে না এই জিনিসটা রাত্রেবেলা এত রাত্রে কিছু হতে পারে না। তো সেই সূত্রে যখন আমরা গাড়িটাকে ফলো আপ করা শুরু করি, সঙ্গে সঙ্গে মিসেস ছিল, সেই মিসেস হচ্ছে ভিডিও করে। আর আমার বোন যে ছিলেন তিনি হচ্ছে 100 ডায়ালে আমরা কন্ট্রোল রুমে ফোন করি। তো সেই হিসাবে আমরা গাড়িটাকে গৌশালা অবধি ধাওয়া করেছি। তো গৌশালা অবধি ধাওয়া করার পরেই তারপরে যেখানে ওখানকার যে পেট্রোলিং পুলিশ ছিল তাদেরকে ইনফর্ম করি, তাদেরকে ভিডিও শেয়ার করি, সবকিছু তদন্ত দিই। তারপরে ওনারা সেইভাবে আগে মুভ করি স্টেশনে। ওদের পেছা করতে হবে আমাদের। আমরা ডিসাইড করে নিয়েছিলাম যে না, আমাদের চোখের সামনে দিয়ে এইভাবে দুষ্কৃতীরা টাকা নিয়ে পালিয়ে যাবে, এটা হতে দেওয়া যাবে না। মানে সেখানে আমরা তখন ওই সবাই আর কি 100 নম্বরে ডায়াল করে পুলিশদের যেভাবে সহযোগিতা করা যায় প্রশাসনকে, ঠিক ওইভাবে যতখানি করা যায় আমাদের দিক থেকে ততখানি প্রশাসনকে সাহায্য করেছি। আমরা দেখেছি এটিএম ভাঙছে, মানে এটিএম থেকে কিছু একটা চুরি হচ্ছে বা কিছু। অত রাতে সামনে একটা গাড়ি দাঁড়ানো, গ্যাস কাটার দিয়ে যখন কেটেছে, রীতিমতো আগুনের যে ফুল
কি সেগুলো দেখা যাচ্ছে। আমাদের ময়নাগুড়ি থানা অন্তর্গত একটা এটিএম থিফট ঘটনা হয়েছিল, যেখানে বোলবাড়ি বাজার থেকে যেখানে দুটো এটিএম ছিল, ওই এটিএমটা ওখান থেকে গ্যাস কাটার দিয়ে ভাঙা হয়েছিল, ওখান থেকে টাকাটা চুরি হয়েছিল। তারপরে ওই রাত্রেই আমাদেরকে সঙ্গে সঙ্গে ইনফরমেশন পাওয়ার পরে আমরা অ্যাক্টিভেট নাকা চেকিং আর ভেহিকল চেকিং শুরু করার পরে যে দুষ্কৃতী আমরা 3 দিন ধরে খোঁজখবর নিয়ে ওনাকে আমরা আপারচান ফরেস্ট এরিয়া থেকে গ্রেপ্তার করেছিল, তার থেকে টাকা উদ্ধার হয়েছে। মোট 5 জন ছিল, তার মধ্যে 4 জন আমরা অ্যারেস্ট করতে পেরেছি, টাকায় উদ্ধার হয়েছে।